এদেশের মানুষের কল্যাণের জন্য যে কাজ করা দরকার সেটা সঠিকভাবে আমি করব। এ এলাকার মানুষের একটা আশা আছে এবং আমিও জনগণকে আশ্বস্ত করতে চাচ্ছি যে দেশের জনগণ অবশ্যই গোয়ালগ্রামে জামাত ইসলাম থেকে দাঁড়াইছে, সে মানুষের ভালো করবে আমরা আশা করি। যেমন জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পেলে সততা, ন্যায়পরায়ণতা ও জনকল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক এবং সেবামুখী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে আমি নিরলসভাবে কাজ করব। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সম্প্রসারণ এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা পালন করব। নিজের অবস্থান জানান দিতে এভাবেই কথাগুলো তুলে ধরেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আশরাফুজ্জামান। আমি মূলত ইসলামী আদর্শে আমি অনুপ্রাণিত, যার কারণে আমরা মনে করি যে একটা ইনসাফ ভিত্তিক ইউনিয়ন পরিষদ গঠন করা খুবই জরুরি। যেহেতু এখানে জনগণের অনেক সম্পদ আসে চেয়ারম্যানের হাতে, যেগুলো অনেক সময় নয়ছয় করা হয়, আমানতের খেয়ানত করা হয়, যার আসলে প্রাপ্যতা সে পায় না। এই মূলত এই বিষয়গুলোকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে যে আমি সরকারি সম্পদটা আসলে যার প্রাপ্য তার কাছে আমি সঠিকভাবে যেন পৌঁছিয়ে দিতে পারি। দ্বিতীয় হলো, এই এলাকায় অনেক মাদক দ্রব্য নিয়ে অনেক খেলা চলে, ব্যবসা বাণিজ্য চলে, যেগুলো একটা চেয়ারম্যান হয়ে আমি যেন এইগুলোকে যদি আমি সহযোগিতা না দিই, ইনশাল্লাহ হয়তো মাদক থেকে আমার এই বোয়ালিয়া ইউনিয়নবাসী মুক্ত হবে। এটা আমার একটা পরিকল্পনা আছে ইনশাল্লাহ। আসলে এখানে আমাদের দেশে বিশেষ করে একটা এমন একটি এলাকা, একটা থানার এক প্রান্তে অবস্থান এই বোয়ালিয়া ইউনিয়ন। এখানে যোগাযোগের ব্যবস্থাটা অত্যন্ত মানে সংকীর্ণ, যেহেতু রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এগুলো খুবই খারাপ অবস্থায়। আমি মনে করি যে এই ইউনিয়নটাকে একটু রাস্তাঘাটকে মেরামত এবং পাকা করতে পারলে এই জনদুর্ভোগটাগুলো অনেকটা লাঘব করা সম্ভব। আমি আসলে যেহেতু আল্লাহ তাআলা মাদক দ্রব্যকে হারাম ঘোষণা করেছেন, আমি একজন মুসলিম হিসাবে, আমার এলাকাবাসী মুসলমান হিসাবে এবং সাধারণ সকল মানুষকে মাদকের যে একটা কুফল আছে, এই কুফল থেকে রক্ষার জন্যে আমরা কোরআন এবং হাদিস থেকে মানুষকে এটা মেসেজটা সকলের কাছে পৌঁছাই দিই বিভিন্ন সেমিনার এবং বক্তব্যের মাধ্যমে, যাতে করে এদেশের মানুষ মাদককে না বলে। তো সেই হিসাবে ইনশাল্লাহ আমি যদি চেয়ারম্যান হতে পারি, তাহলে এলাকায় আমি যদি এই দায়িত্বটাই আমি পালন করতে পারি, আমার মনে হয় মানুষ অনেকটা সচেতন হবে ইনশাল্লাহ। আমি যেহেতু আপনারা আমার কাছে এসেছেন, আমার এই এলাকা জনগণ আসলে একটা সৎ নেতৃত্ব চায়, অসৎ নেতৃত্বকে পছন্দ করে না। আমি মনে করি আমার মাধ্যমে এলাকাবাসী জানতে পেরেছে যে আসলে জামাত ইসলামী একটি সংগঠন, ওনারা অন্তত সামাজিকভাবে তারা সৎ। তো আমার এই দেশের মানুষ আমাকে আশ্বাস করছে যে ইতিপূর্বে যেসব নেতৃবৃন্দ যারা ছিল তাদের চেয়ে আমাকে তারা যোগ্য মনে করছে। বিশেষ করে এদেশের মানুষের কল্যাণের জন্য যে কাজ করা দরকার সেটা সঠিকভাবে আমি করব। এলাকার মানুষের একটা আশা আছে এবং আমিও জনগণকে আশ্বস্ত করতে চাচ্ছি যে দেশের জনগণ অবশ্যই, আমি যদি চেয়ারম্যান হতে পারি, এই জনগণ আমার দ্বারাই কোনো রকম অকল্যাণমূলক কোনো কাজের সহযোগিতা পাবে না। তিনি বলেন, প্রতিটি মানুষের সুখ দুঃখের অংশীদার হয়ে একটি আধুনিক, নিরাপদ, সমৃদ্ধ ও মানবিক ইউনিয়ন আমি গড়ে তুলতে চাই। এ লক্ষ্যে বাস্তবায়নে ইউনিয়নবাসীর আন্তরিক দোয়া, সহযোগিতা ও মূল্যবান সমর্থন কামনা করছি। এদিকে ইউনিয়ন আমিরে জামাতকে নিয়ে সাধারণ মানুষ। গোয়ালগ্রামে জামাত ইসলাম থেকে দাঁড়াইছে, সে মানুষের ভালো করবে আমরা আশা করি। যেমন
মাদক দূর করবে, যেমন গরিবের হক যাদের তাদের পুষি দিবে, এমন কিছু করার তো তার দ্বারা সম্ভব না যে তাদের জিনিস সে খাবে। মোহাম্মদ রফিক, আর কে নিউজ 24।